ঠিক আছে, চলো জ্ঞানেন্দ্রিয় ফ্যাক্ট আমরা বলে দিই। বোনেরা আমার, তোমরা যে জেলা থেকে আমার ভিডিও দেখছো মাথায় রাখবে জ্ঞানেন্দ্রিয় 5টা হয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কটা হয় বোনেরা আমার? 5টা হয়। পরীক্ষা আসবে না? আসবে না। তবে কি কি আসবে? 5টা জ্ঞানেন্দ্রিয় কি আগে জেনে নিই। প্রথমে হচ্ছে চক্ষু। চক্ষু মানে চোখ, সবাই জানো চক্ষু একটা অন্যতম জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মিন্স যেটা তোমাকে অনুভূতিতে সাহায্য করছে। চোখ দিয়ে দেখছো, তারপরে তো অনুভূতি আসছে। সাপোজ ধরে নাও যে তোমরা দেখছো যে পরিবারের কোনো একটা মানুষ উপরে উঠছে, তোমার খুশি হবে যে না পরিবারের একজন উপরে উঠছে। তুমি দেখছো তোমার পরিবারের একজনকে রাস্তাঘাটে কোনো অলিগলির একজন গালাগাল দিয়ে চলে আসে, তোমরা কি তাকে ছাড়বে? তাকে ধুয়ে দিবে। তো এটা কি? চক্ষু, চোখ দিয়ে দেখছো যখন তোমরা, এই ফিলিংসটা আসছে। কর্ণ, কান দিয়ে শুনছো, এটাও একটা জ্ঞানেন্দ্রিয়, এটা একটা সেন্স তোমার সামনে ফুটিয়ে নিয়ে আসে। কর্ণ, ভালো কথা শুনলে তোমরা বেশিরভাগই মেয়ে আছো, মেয়েদেরকে যদি একটু ভালো কথা বলা যায়, ঠিক আছে, তো মেয়েরা তো একটুতেই হয়ে যাবে, তুমি খুব সুন্দর রান্না করেছো, অন্নপূর্ণা দেবী আজকে আমার হাত দিয়ে রান্না করেছে। তো কান দিয়ে ভালো কথা শোনা যায়, এটা একটা অনুভূতি দেয়। ত্বক, স্পর্শ অনুভূতি করি, শুধু স্পর্শ না, তাপ, শীত সবকিছু অনুভূতি করি ত্বকের দ্বারা। জিহ্বা, জিহ্বা দ্বারা আমরা স্বাদ অনুভব করি। সাপোজ জিহ্বাও আমাদের অনুভূতি সারা দেয়। সাপোজ এখনই তোমাদের একটা অনুভূতি বলি, তেতো নিম পাতা বেটে তোমাদের দিলাম, বলে না বলে এতটা নিম পাতা বেটে দিবে না বলুন খাও, তুমি মুখে রেখে হাউ হাউ করে খাচ্ছ, দেখো মুখটা এরকম হয়ে যাবে। আবার স্বাদ, মুখটা খারাপ হয়ে গেল, আবার স্বাদ, স্বাদের জন্য বল ফুচকা খাপা, ফুচকা একদম দই ফুচকা, ডাব ফুচকা, মুখ দিয়ে গেলে খুব টেস্ট। তো জিহ্বা এবং লাস্ট হচ্ছে নাসিকা। নাসিকা মিন্স কি? নাক। নাক দ্বারা আমরা অনুভূতি প্রকাশ করে থাকি। দেখবা ঘামের গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ, বলে সেন্ট লাগালে যেটা সেন্ট। টিভিতে দেখবা এই যে নাসিকা যে একটা জ্ঞানেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয় ব্যাপারে আমাদের ডিও কোম্পানির লোকেরা খুব ভালো জানে। ডিও বুঝো তো, সেন্ট, সেন্ট পারফিউম যাই করে, পারফিউম দিল 4-5টা উড়তে উড়তে চলে আসে কোথায় থেকে আসে। তো টিভিতে অ্যাড দেখেছো তো? কেন ওরা জানে নাসিকা বা সেন্ট, সেন্ট যেটা ব্যবহার করে সেটা একটাই জ্ঞানেন্দ্রিয়কে প্রভাবিত করতে পারে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে নাসিকা। সেন্ট, সেন্ট কি তোমার চোখকে প্রভাবিত করবে? কারণ বডিতে সেন্ট দিলাম, আমার চোখ প্রভাবিত হবে না? হবে না। কর্ণ, কান প্রভাবিত হবে, কেউ সেন্ট লাগিয়ে হবে না, তো হবে না। জিহ্বা, কেউ সেন্ট লাগিয়ে আমাকে জিভ প্রভাবিত হবে না। সেন্ট লাগালে নাসিকা খুব ভালো প্রভাবিত হয়, ঠিক আছে। ওর জন্য অ্যাডও দেয় ওইভাবে, ঠিক আছে। ক্লাসটা কি পড়তে পারি? মেঘ ডাকছে, বৃষ্টি হবে, হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ক্লাস খুব ছোট হবে, খুব ছোট ক্লাস হবে, জাস্ট কোথায় কোথায় থেকে পড়তে হবে আমি ওই জিনিসটা দেখাতে এসেছি। প্রথম যে জ্ঞানেন্দ্রিয় ব্যাপারে আমরা ক্লাস করবো বলে আমার প্রথম যে জ্ঞানেন্দ্রিয় ব্যাপারে ক্লাস করবো, ঠিক আছে, ও স্বল্প হবে, একটু দেখে নাও, যে জায়গাগুলো দেখার সেই পাঠগুলো একটু দেখে নাও, ঠিক আছে। প্রথম যেটা আছে সেটা হলো চক্ষু বা চোখ। চক্ষু বা বোনেরা আমার চোখ খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। সংজ্ঞাতি, যে জ্ঞানেন্দ্রিয় সাহায্যে আমরা বহির্জগতের দৃশ্য অনুভব করি তাকেই চোখ বলে বা চক্ষু বলে। চোখ দিয়ে আমরা বহির্জগতের রূপ অনুভব করতে চাই এবং দর্শনেন্দ্রিয় এই চোখকেই বলা হয়। চোখের অবস্থান আছে, অবস্থান একবার দেখে নিবে। মানুষের চোখ দুটি করটি অক্ষি কোটরের মধ্যে অবস্থিত চোখ যেটা থাকে, এটা কোটর, নারকেলের কোটর দেখেছো? নারকেলের মালায় বের করার পর যে কোটরগুলো হয় ওই রকম হচ্ছে আমাদের চোখের, এগুলো কোটর, গর্তর মতো একদম। এখানে চোখ আছে, অক্ষি কোটর দুটি, করটির অঙ্ক দেশের নাসা গহ্বরের দুপাশে অবস্থিত। নাসা গহ্বরের দুপাশে এই চোখ অবস্থিত। চোখের অংশ, চোখের মূলত 4টি অংশ পরীক্ষায় এসে থাকে, দিয়েছে দিয়েছে। অক্ষি গোলক, চক্ষুর রক্ষণমূলক অংশ, চক্ষু পেশি, অশ্রু গ্রন্থি। এইবার বলে আমার, ঠিক আছে, এইবার আর ছবি দিয়ে বুঝাবো, ঠিক আছে, আমার ছবি দিয়ে বুঝাবো, কিন্তু একটু দেখ। এইবার এই বহির্জাগতিক গল্পগুলো পড়ার পর আমি বলে দিই, এখানে যা যা করলে, যেখানে সংজ্ঞা, যে জিনিস আমরা দেখতে পাই তাকে চোখ বলে, অক্ষি কোটরের মধ্যে চোখ আছে, এটা জাস্ট চোখের পরিচয়ের জন্য দিয়েছে। এটা জাস্ট চোখের পরিচয়ের জন্য দিয়েছে। বোনেরা আমার, চোখ থেকে যা প্রশ্ন আসবে এই ছকের মধ্যে মেনশন করা আছে। এই যে ছক, এই ছকটার মধ্যে মেনশন করা আছে। বোনেরা আমার, কানটা খুলে শুনো, কানটা খুলে শুনো। আচ্ছা ক্লাস খুবই ছোট ক্লাস হবে, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস একবার বুঝিয়ে দিবে, ঠিক আছে বোন, আমার বুঝিয়ে দিব। আর উদ্ভিদ জননেও তোমাদের প্রশ্ন ছিল, সেটা আমি রিভিশন করাচ্ছি, রিভিশনের সঙ্গে করিয়ে দিব, ঠিক আছে। টেস্ট ক্রস ব্যাক ক্রসও করিয়ে দিব, রিভিশন ক্লাস যেটা আছে সেটার মধ্যে পেয়ে যাবে। তার সঙ্গে উদ্ভিদ জনন নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন ছিল, সেটাও করিয়ে দেবো, নিশ্চিত থাকো। কিন্তু এই মুহূর্তে তোমরা যেটা আলোচনা করছো সেটা হলো কোন? চক্ষু। একটু কানটা খুলে শোনো বোন আমার, চক্ষু থেকে এক, ঠিক আছে। খুব জোরে বৃষ্টি পড়ছে বোন আমার, তুমি ক্লাস ক্যান্সেল করতে পারো, পরে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হেডফোন থাকে চেষ্টা করো, ঠিক আছে, অসুবিধা হলে কোনো ফ্যাক্ট। ঠিক, আমাদের এখানেও মেঘের অবস্থা খুব সিরিয়াস, আমাদের এখানেও মেঘের অবস্থা খুব সিরিয়াস, ঠিক আছে। যদি রাত্রে এখানে বৃষ্টি হয় আমার পক্ষেও মনে হয় না ক্লাস করানো সম্ভব হবে। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারবে, এটা নিয়ে আবার ফেসবুক ভিডিও বানাবে না যে আজকে বৃষ্টির জন্য সুমন স্যার ক্লাস বন্ধ রাখবে। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। প্রথম বলেছে স্কেরা, দ্বিতীয় বলেছে করোয়েড, তৃতীয় বলেছে রেটিনা, 4 নাম্বার বলেছে কর্নিয়া, 5 নাম্বার বলেছে আইরিস।
কি বেরিয়েছে? আইরিস। ঠিক আছে, মাথায় ঢুকেছে, 5টা জিনিস মাথায় ঢুকেছে। এগুলা হচ্ছে প্রধান 5টা, যেটা প্রথমেই আমি রেখেছি। প্রশ্ন কি আসবে? চোখের এই অংশগুলির অবস্থান কোথায়? সাপোজ যদি আমি তোমাকে রেটিনা দিয়ে বুঝাই, কি বলেছে? অক্ষি গোলকের পশ্চাৎ ভাগে অবস্থিত অন্ত আবরকের নাম হচ্ছে রেটিনা। পরীক্ষায় প্রশ্ন কিভাবে দিবে জানো না মা? অক্ষি গোলকের পশ্চাৎ ভাগে অবস্থিত অন্ত আবরকটি কোনটি? কর্নিয়া, আইরিস, রেটিনা, করোয়েড। তখন তোমাকে অ্যান্সার করতে হবে, এটা হবে রেটিনা। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, প্রধান কাজ। সাপোজ রেটিনার প্রধান কাজ বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করা। সেম কোশ্চেন দিবে, বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য কে করে? অ্যান্সার করতে হবে রেটিনা। বাস, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক একই রকম ভাবে স্ক্লেরা, একই রকম ভাবে করোয়েড, একই রকম ভাবে কর্নিয়া, একই রকম ভাবে আইরিস তোমরা পড়েছো, পড়বে। ঠিক আছে, সেম কয়েকটা আরো আছে, যার মধ্যে পিউপিল, লেন্স, কনজাইটিভা, কি বলছো? আচ্ছা, কনজাংটিভা এবং তার সঙ্গে অ্যাকুয়াস হিউমর, ঠিক আছে, ভার্টিজিয়া। এছাড়া তোমার আরো অন্যান্য গুলো আছে, এগুলো একটু দেখে দিবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিই, ভিট্রিয়াস হিউমর যেটা আছে, এটা নিয়ে কি 2021 কি 2022 থেকে একটা কোশ্চেন এসেছিল মনে হয়? তোমাদের এসেছিল কি ডব্লিউবিসিএস এসেছিল? আমার যেটুকু মনে পড়ছে, এই ভিট্রিয়াস হিউমর যেটা আছে, এটা প্রশ্ন এসেছিল। আমি বুঝতে পারছি না তোমাদের টেস্ট ডাব্লিউবিসিএস এসেছিল। খুব ইম্পর্টেন্ট, এটা কাজ দিয়ে পরীক্ষা প্রশ্ন এসেছিল, কাজটা করে রেখেছি। ঠিক, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি শুনলাম অনেক জুন মাস থেকে সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ দেখলাম। ঠিক আছে, এই কমেন্ট করা বন্ধ করবো না আমার এখানে না। তো এই জিনিসটা তোমাকে পড়তে হবে বোনেরা আমার। চক্ষু, যে চোখ আছে, যে চক্ষু আছে, বোনেরা আমার, যে চক্ষু আছে, এই চক্ষুর উপরের অংশটা জাস্ট পরিচয়, জাস্ট আমি দেখাতে এসেছি। তোমাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ। কোনটার কাজ কি, কোনটা কোথায় অবস্থিত, চোখের কোন অংশের কাজ কি, কোনটা কোথায় অবস্থিত, চোখের কোন অংশের কাজ কি, কোনটা কোথায় অবস্থিত। সাপোজ একটা পরীক্ষায় প্রশ্ন দিল, উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে চোখের কোন অংশ, তখন তোমাকে ধরতে হবে উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে চোখের একটা অংশ, সেটাকে কি বলে, কোন কোষ বলা হয়। সেম, মৃদু আলো শোষণ করে চোখের কোন অংশ? রড কোষ। পরীক্ষা কোশ্চেন ঘুরিয়ে দিল, রেটিনায় অবস্থিত একটি কোষের নাম বলো, অ্যান্সার করতে হবে রড কোষ। সেম। ডিগ্রি গ্রুপের এক্সাম কবে? আমি শুনলাম তোমাদের অনেকের সেমিস্টার শুরু হচ্ছে, সেমিস্টার করবে, পড়ো। তোমাদের জিএনএম এক্সাম খুব বেশি হলে জুলাই শেষ বা আগস্টে হয়ে যাবে, এটা একদম 100%। বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, তার জন্য আমি ছোট করে নিয়ে এসেছি। চক্ষু বইয়ের মধ্যে দেখো বলে না আমার, কেন আমি এটা নিয়ে এসেছি কেন? আমি এর আগের দিন যখন বলে দিলাম যে তোমাদের ব্যাচে আমার ক্লাস শেষ, আমি কেন তারপর আজকে খাটনি করে নিয়ে আসছি? এই সময়টা আমি একটা ভালো করে বিছনা পেতে, সে বিছনার মধ্যে মালিশ রেখে মাথায় হাত দিয়ে বৃষ্টি থাকনি করে নিয়ে আসছি। এই সময়টা আমি একটা ভালো করে বিছনা পেতে, সে বিছনার মধ্যে মালিশ রেখে মাথায় হাত দিয়ে বৃষ্টি দিলে মনোরম ওইটা একটা ভালো সিনেমা চলিয়ে দেখতে আমার হা হা করে হাসতে আমার কাজ করতাম, শুয়ে থাকতাম, পারতাম তো। কিন্তু তা সত্ত্বেও আমি কেন আসলাম? কারণ জ্ঞানেন্দ্রিয়র যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বলে না, সেই জায়গাটা তোমাদের জানা একান্ত প্রয়োজন, একান্তভাবে প্রয়োজন। চক্ষুর কোনো অংশ নিয়ে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই, তোমাদের চক্ষু নিয়ে পিএইচডি করতে হবে না। আমি চ্যাপ্টার, ঠিক আছে, চোখের এই জিনিসগুলো পড়ে নিবা, আমি আবার বলছি, পিএইচডি করার দরকার নাই। জাস্ট চোখের টোটাল আমি দিয়েছি তোমাদের 16টা অংশ, প্রত্যেকটা অংশের অবস্থান, প্রত্যেকটা অংশের কাজ। ঠিক আছে নার্স, থ্যাংক ইউ, ক্লাসে চলে এসেছি। সেম একই রকম ভাবে কর্ণ, দেখো চোখটাই সব থেকে বড়। কর্ণ নিয়ে অত চিন্তা করার তোমাদের প্রয়োজন নেই, যে জ্ঞানেন্দ্রিয় আমাদের বহিরাগত শব্দ শুনতে সাহায্য করে তাকে কর্ণ বলে। কর্ণের অবস্থান বা কর্ণকে শ্রবণেন্দ্রিয় বলা, একটু দেখে নিই, অবস্থান দেখে নিও, গঠন দেখে নিও। গঠন তিনটা হয়, কানের 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। পরীক্ষায় এই টুকুরা থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে কেন দিয়েছে? এটা দেওয়ার একটাই কারণ হলো যে এই জিনিসটা তোমাকে কর্ণ সম্বন্ধে একটা ধারণা দিবে। দাদা আমি তো ধারণা জানি, যদি তুমি জেনে থাকো তাহলে এই ছকটা দিবে, এই ছকটা, জাস্ট ছকটা, যে ছকটা তোমাকে দিচ্ছি, এই ছকটা। কি প্রশ্ন থাকতে পারে বলে আমার, আমি নোটটা দিয়েছি, আমি সত্যি ভেবেছিলাম অসুবিধা হবে মনিতার সঙ্গে, অসুবিধা হবে বলে। তুমি একবার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেবে তোমার কলেজে। কারণ যে অংশটা থেকে প্রশ্ন থাকে, এই যে এখানে 8টা 9টা থাকবে, 9টা আছে না? 9টাই থাকবে, 9টা আছে। এই যে 9টা অংশ দিয়েছে বোনের আমার, প্রত্যেকটা অংশ একবার করে দেখবে। কর্ণ ছত্র, কর্ণকুল, কর্ণ পটহ, কর্ণ অস্থি। কর্ণ অস্থি তো ভিভিআই বোনের আমার, ভিভিআই, ঠিক আছে। কর্ণ অস্থি 3টা অস্থি বুঝে তো হাত কানের ভিতরে, ঠিক আছে। কর্ণ অস্থি মেলিয়াস, ইনকাস আর স্টেপিস, খুব ইম্পর্টেন্ট।
কোথায় অবস্থিত? মধ্যকর্ণে। অনেকবার পরীক্ষায় প্রশ্ন দেয় যে মেলিয়াস, ইনকাস বা স্টেপিসের অবস্থান কোথায়, অ্যান্সার করতে হয় মধ্যকর্ণে। খুব ইম্পর্টেন্ট। কাজগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? কাজগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, একটু শুনো বন্ধুরা আমার, তোমরা সবাই কমেন্ট করতে একটু শুনো। নেক্সট, পরের যে অংশগুলো আছে সেম জিনিস, অবস্থান 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 অবস্থান, ঠিক আছে? প্রত্যেকটা অবস্থান কোথায়? কাজ 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 কাজ। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? একদম। মধ্যকর্ণের সব থেকে ক্ষুদ্র অস্থির নাম, এই মধ্যকর্ণের মধ্যে অবস্থা সব থেকে ক্ষুদ্র অস্থির নাম, ঠিক বলেছি, স্টেপিস। সেম ভাবে এটা চর্ম বা ত্বক। ত্বক থেকে কি প্রশ্ন আছে? এই যে এই কয়টা ত্বকের নানা রকম অংশ হয় বলে না আমার। এর মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন নাই স্পর্শ গ্রাহকের নাম, ত্বকের অনেকগুলো গ্রাহক হয়, স্পর্শ গ্রাহক, চাপ গ্রাহক, তাপ গ্রাহক, শৈত্য গ্রাহক, বেদনা গ্রাহক। প্রশ্ন দিল স্পর্শ গ্রাহকের নাম কি, তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, মেজেনার কণিকা, ঠিক আছে? তোমাকে যদি বলে চাপ গ্রাহক তখন তোমাকে অ্যান্সার করতে হবে প্যাসিনিয়ান কণিকা। তোমাকে যদি বলে তাপ গ্রাহক তোমাকে অ্যান্সার করতে হবে গলজি। তোমাকে যদি বলে শৈত্য গ্রাহক তখন তোমাকে অ্যান্সার করতে হবে। তোমাকে যদি বলে বেদনা গ্রাহক তখন তোমাকে অ্যান্সার করতে হবে। এই গ্রাহকগুলো ছাড়াও ত্বকের বেশ কিছু গ্রন্থি থাকে। এই গ্রন্থির মধ্যে দুটো গ্রন্থি খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শ্বেত গ্রন্থি, একটা হচ্ছে ঘাম গ্রন্থি। শ্বেত গ্রন্থি সিবাম, আর ঘাম গ্রন্থি ঘাম নিঃসরণ করে, শ্বেত গ্রন্থি সিবাম নিঃসরণ করে। এই দুটো জিনিস মাথায় রাখবে। এত পড়বো? হ্যাঁ হ্যাঁ বোন আমার, জ্ঞানেন্দ্রিয়তে পড়ার কিছু নেই, মেন চ্যাপ্টার 5টা মুখস্থ করার মতো। তোমার বায়োলজি মুখস্থ করার মতো 5টা চ্যাপ্টারই আছে, কোষ, হরমোন, রক্ত সংবহন, সালোকসংশ্লেষণ, শ্বসন আর পুষ্টি। এগুলা জাস্ট পড়া। ত্বক থেকে যদি প্রশ্ন দেয় এর মধ্যে থেকেই দিবে। কি দিবে? ত্বকের নানা রকম গ্রাহক। পরীক্ষা প্রশ্ন দিবে তাপ গ্রাহকের নাম, তোমাকে অ্যান্সার করতে হবে গলজি, ঠিক আছে? তোমাকে যদি বলে স্পর্শ গ্রাহক তোমাকে অ্যান্সার করতে হবে মেজর, অ্যান্সার করতে হবে। এগুলা না মুখস্থ বা মুখস্থ রাখলে হবে না, ঠিক আছে? স্তর হয়, দুটো স্তর হয়, এপিডার্মিস এবং ডার্মিস। সিম্পল ফ্যাক্ট। সিবাম কি? বলে না আমার, যখন তোমরা হরমোন পড়েছিলে তখন তোমাদের আমি 2 ধরনের গ্রন্থি বুঝিয়েছিলাম, একটা স্বনাল, একটা অনাল। স্বনাল গ্রন্থি মনে পড়ছে? স্বনাল গ্রন্থিটা একটু মনে করো, সিবাম মনে করে যাবে। শৈত্য মানে ঠান্ডা, কোন আমার শৈত্য মানে ঠান্ডা, ঠিক আছে? শৈত্য মানে ঠান্ডা। একই রকম ভাবে জীব, এই যে জীব আছে বলে না আমার, এই জীব খুবই গুরুত্বপূর্ণ। দেখো জীব দিয়ে কিন্তু আমরা স্বাদ অনুভব করি, তাই না? তো জীবে কি বলেছে? যে জ্ঞানেন্দ্রিয় আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে তাকে জিহ্বা বলে। জিহ্বা সাহায্যে আমরা প্রধানত স্বাদ গ্রহণ করি, এই জন্য জিহ্বাকে কি বলে? স্বাদেন্দ্রিয় গ্রাহক বলা হয়, বা স্বাদ অনুভব করতে সাহায্য করে। জিহ্বার সাহায্যে স্বাদ ছাড়াও আমরা ঠান্ডা, গরম, চাপ, স্পর্শ ইত্যাদি অনুভব করতে পারি জিহ্বার সাহায্যে। সাপোজ পুরো গরম চা জিহ্বা মুখে দিলে তো জিহ্বা দিয়ে পুড়ে গেছে, খেতে পারি না। পুরো ঠান্ডা জিনিস দেখে মুখে দিবে, এরকম হয়ে উঠবে। জিহ্বা দিয়ে আমরা কি অনুভব করতে পারি? গরম, ঠান্ডা অনুভব হয়েছে, চাপ অনুভব করতে পারি জিহ্বার মধ্যে। কামড় পড়েছে? খেতে খেতে কখনো কামড় পড়েছে জিহ্বাতে? একই না। খেতে খেতে কি কোনো কামড় পড়েছে? এটা কোন বইয়ে আছে? এটা তোমাদের ওই 7টার পুরনো বইটাতে ছিল, তো অনেক বড় বড় করে আছে 7টার পুরনো বইটাতে, তো আমি ওটা থেকে ছোট করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চাপ অনুভব হয়েছে যখন জিহ্বায় কামড় পড়েছে, তার দিয়ে চাপ অনুভব হয়েছে। তাহলে জিহ্বা থেকে কি প্রশ্ন আছে? জিহ্বা থেকে যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো এখানে আছে। কি দেখো, প্রথম কথা তোমাকে জানতে হবে, এই যে জিহ্বা, জিহ্বার উপরের পৃষ্ঠে কর্কশ এবং নিচের পৃষ্ঠে অর্থাৎ তলদেশ কি হয়? মসৃণ। উপরের পৃষ্ঠ, উপর দিকে জিহ্বা, উপর দিকটা কর্কশ এবং নিচের দিকটা জিহ্বা নিচে থাকে মসৃণ, ঠিক আছে? জিহ্বায় একটি পাতলা, কি বলেছে? স্লেমিক ঝিল্লি বা মিউকাস পর্দা থাকে। আচ্ছা, এটা বেশি দিয়ে গেছে। মিউকাস পর্দার অবস্থাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু মাথায় রাখবে। মিউকাস পর্দা কোন গ্যালেন্দ্রিয়তে থাকে? অ্যান্সার করতে হবে জিহ্বাতে, ঠিক আছে? জিহ্বার উপরিতলে অসংখ্য ছোট ছোট গুটিকা বা বিরকা আচ্ছা থাকে, ঠিক আছে? এই গুটিকার মধ্যে 8 থেকে 10টি করে 60 কোরক থাকে। মাথায় রাখবে, এই যে জিহ্বা আছে, এই জিহ্বার মধ্যে গুটিকা থাকে। এটাকে গুটিকা কি থাকে? গুটিকা, ঠিক আছে? জিহ্বার উপরের অংশে ছোট্ট ছোট্ট গুটিকা। জিহ্বাতে দাঁতই করবে বা জিহ্বা যদি কেউ পরিষ্কার করে তখন গুটিকাগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। আর এক একটা গুটিকার ভেতরে 8 থেকে 10টি করে কোরক থাকে। এই কোরকের কাজ টেস্ট অনুভব করতে সাহায্য করে, ঠিক আছে? আমাদের জিহ্বায় প্রায় 10,060 কোরক থাকে। কোরকগুলো কি করে স্বাদ অনুভব করতে সাহায্য করে? এই ফুচকা খাও, ফুচকার টেস্ট কি হয়? টক। নিম পাতা খাও, কেমন হয়? তেতো। লঙ্কা খাচ্ছ, কেমন টেস্ট থাকে? ঝাল। এগুলো সব অনুভব করে কোরক তারা। মাথায় রাখবে, জিহ্বায় গুটিকা থাকে। কি থাকে? গুটিকা। আর এক একটা গুটিকার মধ্যে 8টা থেকে 10টা করে কোরক থাকে। টোটাল জীব যদি হিসাব করি 10,007 কোরক থাকে। 7 কোরক গুলোর মধ্যে স্বাদগ্রাহিকা কোষ বা ক্ষারক কোষ থাকে, তারপরে তুমি স্বাদ অনুভব করতে পারো। জিহ্বার অগ্রভাগে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন হবে। এই যে এত বড় আমাদের জিভে, দেখো এত বড় জীব, তো এই জীবের কোন অংশটাই তুমি স্বাদ অনুভব করবে, মিষ্টি স্বাদ অনুভব করবে? কি বলবে? জিহ্বার অগ্রভাগ। একই না, ঠিক আছে?
পশ্চাৎ ভাগে তিক্ত ও তেতো স্বাদ অনুভব করবে, জিহ্বার পিছন দিকে একদম শেষের দিকে তেতো ভাব অনুভব করবে, ঠিক আছে। অগ্রভাগ থেকে কিছুটা উপরে ও মাঝখানে লবণাক্ত বা নোনতা ভাব অনুভব করবে। অগ্রভাগ থেকে একটু ভেতরে গেলে মানে মাঝখানের দিকে নোনতা ভাব অনুভব করবে। দুপাশ জিহ্বার দুপাশে গেলে অম্লত্ব মানে টক ভাব অনুভব করবে। আর এই যে স্বাদগুলো, ঠিক আছে, এই যে স্বাদগুলো এই স্বাদগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। পাঁচ জিহ্বা থেকে আমার মনে হয় না কিছু ইম্পর্টেন্ট আছে।